মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা, দুই হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা, কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা, বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয়, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা, অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। নাহিদা ইসলাম আপনি লিখেছেন, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক, না, জায়নামাজ সালাম করার কিছু নেই, সালাম করতে হবে মানুষকে, ডানে বামে সালাম দিচ্ছেন, এরপর আর কোনো সালাম নাই, এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করে কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সওয়াব হয় না, বরং আরও বিপরীতে গুনাহ হয়। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব। যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন, তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। প্রজাপতি নীর এর থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা, ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটা অত নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়, এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি, ভুল বশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরে মাপ চাই নিতে হবে, এবং সেই সাথে ভবিষ্যতের জন্য এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটি হয়ে গেছে আল্লাহর কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাসেল ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি, যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই নেই, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে, এত বেশি রোদে দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই, তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না, তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে। লায়লা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি, ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে। তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন, বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়। বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা,
এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন, বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন। নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন, কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা? কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন, কোরবানি আলাদা দিবেন, এটাই নিরাপদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন ওয়াক্ত নির্ধারণ করেছেন সেটি সপ্তম দিন। কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন? যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানির আকিকা একসাথে দেন, হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে। বাট অন্যান্য ওলামা ইকরাম অনেকে নিষেধ করেছেন। নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া। হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই, কিন্তু হানাফি মাযহাব ওলামা ইকরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার কোরবানি একই ক্যাটাগরির ইবাদত, সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে। কিন্তু যেটি বলেছি অন্যান্য ওলামাদের বিভিন্ন মত রয়েছে। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুন নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাই সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু নয় বরং সবসময় এরকম রাখতে হবে। এইচ.এম. হাসান লিখেছেন, 2 হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা? সিজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সিজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমাদের সমাজে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু খাবারকে, বিশেষ কিছু চাল চলনকে নিষিদ্ধ এবং ক্ষতিকর মনে করা হয়ে থাকে। তার মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ হলো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোন অবস্থাতেই বাসা বাড়ি থেকে, ঘর থেকে বের না হন। অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা, কোনো কিছু কুটা, এটা উচিত নয়। যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় যদি কেউ যমজ কলা খান তাহলে তার সন্তান যমজ হবে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য ডিম খাওয়া উচিত নয়, তাহলে সন্তানের চোখ কুসুমের মতো হলদে বর্ণ হবে। ডাব খাওয়া উচিত নয়, তাহলে ঘোলাটে হবে। অমুকটা খাওয়া উচিত নয়, তাহলে তমুকটা হবে। এরকম আরও নানা রকমের ধারণা রয়েছে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি, কোনো হাঁস এ জাতীয় কোনো কিছু জবে করা উচিত নয়। যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে মনে করেন যে গর্ভবতী মায়েরা প্লেট ইত্যাদি চেটে খেলে, মুছে খেলে ভালো করে, তাহলে সেক্ষেত্রে তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করেন যে কোনো বাসায়, কোনো বাড়িতে, কোনো ঘরে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে রাতের বেলায় সেখানে বাহির থেকে মাছ আনা উচিত নয়। যদি আনতে হয় তাহলে আগুন ইত্যাদিতে ছ্যাঁক দিয়ে প্রবেশ করাতে হয়। আর এরকম নানা রকমের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। প্রিয় দর্শক, এই ধারণাগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত, ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে জন্ম নিয়েছে। এর মধ্যে কিছু কিছু ধারণা রয়েছে যেগুলো চরম আপত্তিকর এবং একই সঙ্গে হাস্যকর। যেমন যমজ কলা খেলে গর্ভবতী মায়ের যমজ সন্তান হতে পারে। এই ধারণাটি শুধু ভ্রান্তই নয়, একই সঙ্গে এটি হাস্যকর এবং আপত্তিকর। একজন মায়ের জন্য বা যে কোনো বাবার জন্য একটি গর্ভ থেকে যদি একাধিক সন্তান জন্ম হয় সেটা তাদের জন্য খুশির বিষয়, আনন্দের বিষয়। এটা কখনো
তাদের জন্য ক্ষতির, এটা তাদের জন্য নিষিদ্ধ কোনো বিষয় হতে পারে না। বিধায় এটিকে নিষিদ্ধ মনে করা বা যমজ কলা গর্ভবতী মায়ের জন্য খাওয়াকে খারাপ মনে করা, এটি মূর্খতা প্রসূত একটি বিশ্বাস। সেই সাথে যে কোনো মুসলিমের জন্য, যে কোনো মানুষের জন্য খাবারের পাত্র, প্লেট, এটাকে ভালো করে মুছে চেটে খাওয়া উচিত। এটাকে অপচয় করা উচিত নয়, কোনো খাবার নষ্ট করা উচিত নয়, বরং ভালো করে মুছে এবং পরিষ্কার করে খাওয়াটাই হলো সুন্নাহ। আর এই সুন্নাহটি নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। গর্ভবতী এবং সাধারণ অবস্থায় যে কোনো মানুষের জন্য এটি প্রযোজ্য। প্লেট মুছে খেলে গর্ভবতী মা কন্যা সন্তান জন্ম দিবেন, সেটি প্রথমত ভ্রান্ত কথা। দ্বিতীয়ত, কন্যা সন্তান জন্ম দেওয়া এটা তো ভালো বিষয়। কোরআন এবং হাদিসের কোথাও পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষ কোনো ফজিলতের কথা আমরা জানি না, কিন্তু কন্যা সন্তান জন্ম দিলে সেক্ষেত্রে মা বাবার জন্য সেটি আখিরাতে নাজাতের মাধ্যম হবে, জান্নাতে যাওয়ার উপায় হবে, এরকম বিভিন্ন হাদিসের কথা আমরা জানতে পারি। সুতরাং এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের সমাজ থেকে দূর করার চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখা উচিত একজন মুসলিমের কি করা উচিত, কি করা উচিত নয়, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কোন জিনিসটা তার জন্য কল্যাণকর আর কোনটা ক্ষতিকর, এটি জানার দুটি উপায় রয়েছে। তার প্রথমটি হলো ওয়াহি তথা কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যদি আমাদের জন্য কোনো কিছুকে কল্যাণকর বলা হয় বা অকল্যাণকর বলে আমাদের জন্য জানানো হয়, তাহলে সেটিকে অবশ্যই আমাদের মেনে চলা উচিত। আর দ্বিতীয় উপায় হলো আমাদের জানার অভিজ্ঞতা এবং সায়েন্স। অভিজ্ঞতার মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে কোনো বস্তুর মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তাআলা অথবা অকল্যাণ নিহিত রেখেছেন, তাহলে সেটাকে অবশ্যই আমরা আমল নেব এবং মেনে চলব। যে বিষয়গুলো বলা হলো, এগুলোর মাধ্যমে গর্ভবতী মায়ের অথবা গর্ভস্থ সন্তানের কোনো প্রকার ক্ষতি হতে পারে এরকম কোনো ধারণা কোনো হাদিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি, আর অভিজ্ঞতা তথা সায়েন্স থেকে এরকম কোনো ধারণা আমরা পাইনি, যার কারণে এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সমাজে জন্ম নিয়েছে। এই ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে।